আজ আমরা পড়ব ক্লাস 3-র উইংস পার্ট 3 বইয়ের পেজ নম্বর হচ্ছে 158 পাতা, 159 পাতা এবং 160 পাতা। অর্থাৎ আমরা 158 থেকে 160 পাতা পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে পড়ব। তো 158 পাতায় কি রয়েছে দেখো, এখানে একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটা আমাদেরকে রিডিং পড়তে হবে এবং সেই রিডিং পড়ে তার মানেটা করতে হবে। তো প্রথমে আমি রিডিংটা পড়ছি, তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো ভিডিওটা। দেখো বলছে, আই অ্যাম জিৎ বারিক, আই রিড ইন ক্লাস 3, আই গো টু স্কুল এভরি ডে বাই অ্যান অটো রিক্সা। লাস্ট ডে when I was returning from school, there was so much traffic on the road. I reached home late in the evening. I felt very tired. That night I had a funny dream. I saw the streets had become racing tracks. All the vehicles were bright in color and ready for the race. There were buses, cars, cycles and motorcycles. The traffic police became the flagman. The blinking red light was asking to prepare all vehicles for the race. After a long time, when the green light signaled to start the race, all the cars tried to overtake one another. Many of them were running on the wrong track, so no car was able to move. Everyone fell on one another. In the meantime, a brave cycle, blue and yellow in color, took a shortcut and came fast in the race. All the cars were surprised. The clever cycle was smiling at them and ringing its bell loud. Suddenly I woke up and saw the milkman ringing our doorbell. এই হলো রিডিংটা পড়া হলো। এবার আমরা মানেটা করব, ঠিক আছে? আই অ্যাম জিৎ বারিক, আই অ্যাম জিৎ বারিক মানে আমি হই জিৎ বারিক। আই রিড ইন ক্লাস 3, আমি ক্লাস 3-তে পড়ি। আই গো টু স্কুল এভরি ডে বাই অ্যান অটো রিক্সা। আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রত্যেক দিন স্কুলে যাই কিসে করে? অটো রিক্সাও করে। লাস্ট ডে, গতদিন, হোয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল, আমি যখন স্কুল থেকে ফিরছিলাম, দেয়ার ওয়াজ সো মাচ ট্রাফিক অন দি রোড, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, ঠিক আছে, ট্রাফিক জ্যাম ছিল। আই রিচড হোম লেট ইন দ্য ইভিনিং, আমি বাড়ি ফিরতে আমার লেট হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো। আই ফেল্ট ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত অনুভব করেছিলাম। দ্যাট নাইট, গত রাত্রে, আই হ্যাড এ ফানি ড্রিম, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, ফানি মজার স্বপ্ন। আই স দি স্ট্রিটস হ্যাড বিকাম রেসিং ট্র্যাকস, আমি দেখছিলাম যে রাস্তাতে যে ট্রাফিক জ্যাম হয়েছিল, সেই রাস্তাটা একটা মানে কি রেসিংয়ের ট্র্যাক হয়ে গেছিল। মনে হয়েছিল যেন ওটা একটা রেসিংয়ের ট্র্যাকে পরিণত হয়েছে, মানে যে রেস করার জন্য যে ট্র্যাক, যে দাগগুলো কাটা থাকে, সেরকম একটা জিনিসে পরিণত হয়েছিল। অল দি ভেহিকলস ওয়ার ব্রাইট অ্যান্ড ইন কালার, প্রত্যেকটা যানবাহন ছিল মানে কালারিং, ব্রাইট, উজ্জ্বল, অ্যান্ড রেডি ফর দ্য রেস, এবং প্রতিযোগিতার জন্য, দৌড়ের জন্য প্রস্তুত ছিল। দেয়ার ওয়ার বাসেস, কার, সাইকেলস অ্যান্ড মোটরসাইকেল, সেখানে কি ছিল? বাস, গাড়ি, মোটরসাইকেল, সাইকেল ইত্যাদি। দি ট্রাফিক পুলিশ বিকেম দ্য ফ্ল্যাগম্যান, ট্রাফিক পুলিশ কিসের কাজ করছিল? ফ্ল্যাগম্যান, ওই যে দৌড়ের সময় একজন পতাকা হাতে ধরে থাকে না, তাদেরকে ইঙ্গিত দেওয়ার জন্য, যে ছুটে যাওয়ার জন্য বা এর জন্য, সেই কাজটা, ফ্ল্যাগম্যানের কাজটা ট্রাফিক পুলিশ করেছিল। দি ব্লিঙ্কিং রেড লাইট, মানে দপদপ করা
লাল আলোটা ওয়াজ আস্কিং টু প্রিপেয়ার অল ভেহিকেলস ফর দ্য রেস, সমস্ত ভেহিকেলস যানবাহনকে কি করছিল, রেসের জন্য প্রস্তুত করছিল। ঠিক আছে, আফটার এ লং টাইম, অনেকক্ষণ পরে, হোয়েন দ্য গ্রিন লাইট সিগন্যাল, যখন গ্রিন লাইন মানে সবুজ আলোটা সিগন্যাল হলো, টু স্টার্ট দ্য রেস, রেসিং শুরু হয়ে গেল, মানে দৌড় শুরু হলো। অল দি কার্স, সমস্ত গাড়ি, ট্রাই টু ওভারটেক ওয়ান অ্যানাদার, একে অপরকে ওভারটেক করতে লাগলো। মেনি অফ দেম ওয়ার রানিং অন দ্য রং ট্র্যাক, এর মধ্যে অনেকে কি হয়েছিল, রং ট্র্যাকে ঢুকে পড়েছিল। ঠিক আছে, রং ট্র্যাকে দৌড়াচ্ছিল। সো নো কার ওয়াজ এবল টু মুভ, সেই জন্য কোনো গাড়ি আর নড়তে পারছিল না, মানে যেতে পারছিল না। এভরি ওয়ান ফেল ওয়ান অ্যানাদার, একে অপর, যেন মনে হচ্ছিল যে একে অপরের উপর পড়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময় ব্রেভ সাইকেল, একজন সাহসী সাইকেল, ব্লু অ্যান্ড ইয়েলো ইন কালার, ব্লু এবং হলুদ কালারের, টুক এ শর্টকাট অ্যান্ড কেম ফার্স্ট ইন দ্য রেস, একটা শর্টকাট রাস্তা ধরলো এবং কি করলো, ফার্স্ট ইন দ্য রেস, এবং দৌড়ে প্রথম স্থান অধিকার করলো। অল দ্য কার আর সারপ্রাইজ, সমস্ত গাড়ি কি হয়ে গেল, অবাক হয়ে গেল, যেটা সিগনালে হয় আর কি, আমরা সচরাচর সিগনালে এরকম সিনটাই দেখতে পাই। দি ক্লেভার সাইকেল, চতুর যে সাইকেল ওয়াজ স্মাইলিং অ্যাট দেম, তার দিকে তাকিয়ে হাসছিল, অ্যান্ড রিঙ্গিং ইটস বেল লাউড, এবং তার যা বেল ঘন্টাটা অনেক জোরে জোরে বাজাচ্ছিল। সাডেনলি আই ওক আপ, হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল, অ্যান্ড সদা মিল্কম্যান, এবং দেখেছিলাম যে দুধওয়ালা রিংিং আওয়ার ডোর বেল, আমাদের দরজার যে রিং বেলটা সেটা বাজাচ্ছিল, যে ডোর বেলটা সেটা বাজাচ্ছিল। ঠিক আছে, মিল্কম্যান মানে গোয়ালা, দুধওয়ালা। ঠিক আছে, তাহলে আমি রিডিং এবং তার মানেটা করিয়ে দিলাম। তোমরা একবার যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটাকে আবার দ্বিতীয়বার দেখো, দেখে মানেগুলো বোঝার চেষ্টা করো। এরপর আমি 159 পাতায় অ্যাক্টিভিটি 1-এ চলে আসছি। কি বলছে এখানে, বলছে সিধা পিকচার, ছবিটার দিকে তাকাও, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, এবং কোশ্চেনের উত্তর দাও। এটা কি আছে, এটা হচ্ছে সাইকেল, CYCLE সাইকেল। এখানে হাউ মেনি হুইলস আর দেয়ার, এখানে একটা কোশ্চেন করেছে যে হাউ মেনি হুইলস আর দেয়ার, এখানে মানে এতে চাকা কতগুলো চাকা রয়েছে, উত্তরটা হচ্ছে দেয়ার আর 2 হুইলস, এখানে দুটো চাকা রয়েছে, অর্থাৎ দেয়ার এইটাকে 1 নম্বরে, দেয়ার আর এটা 2 নম্বরে ব্যবহার করেছে, হাউ মেনি মানে কতগুলো সেটা 3 নম্বরে, আর হুইলস হচ্ছে 4 নম্বরে। ঠিক আছে, এইভাবে আমার বাকি প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে দেখো বাস রয়েছে, বাসের কটা চাকা, আমরা জানি 4টে চাকা। বলছে হাউ মেনি হুইলস আর দেয়ার, এখানে কটা চাকা, বলছে দেয়ার আর 4 হুইলস, দেয়ার আর 4 হুইলস, WHEELS, দেয়ার আর 4 হুইলস। এরপরে বলছে অটোরিক্সা আমরা দেখেছি, অটোরিক্সা 3টে চাকা হয়, তাহলে হাউ মেনি হুইলস আর দেয়ার, এখানে কতগুলো চাকা রয়েছে, তাহলে দেয়ার আর 3 হুইলস, WHEEL, দেয়ার আর 3 হুইলস। এ বলছে হাউ মেনি হুইলস আর দেয়ার, বলছে হাউ মেনি হুইলস আর দেয়ার, এখানে কতগুলো চাকা রয়েছে, এখানে মোটর সাইকেল 2টো চাকা রয়েছে, তাহলে এটা হচ্ছে মোটর সাইকেল। ঠিক আছে, মোটর CYCLE, মোটর সাইকেল বা বাইক যেটাকে বলা হয়, মোটর বাইক। হাউ মেনি হুইলস আর দেয়ার আর 2 হুইলস, এবার অ্যাক্টিভিটি 2-এ দেখো, অ্যারেঞ্জ দি ওয়ার্ডস টু ফর্ম সেন্টেন্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে মানে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, সাজিয়ে একটা বাক্য লিখতে বলেছে। দেখো এইটাকে সাজানোর ফলে কি হয়েছে, দি ট্রাফিক পুলিশ বিকেম দ্য ফ্ল্যাগম্যান, অর্থাৎ ট্রাফিক পুলিশটা ফ্ল্যাগম্যানের কাজ করছিল। এখানে দেখো দিয়েছে মিল্কম্যান, ডোরবেল, স দি আওয়ার আই রিঙ্গিং, তাহলে এখানে কি লিখবো, যে I saw the milkman ringing our doorbell। ঠিক আছে, তাহলে I saw the milkman ringing our doorbell, তাহলে এখানে আমি করিয়ে দিলাম যেগুলো বললাম।
তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।